সন্ধ্যায় 6 তারিখ সন্ধ্যায় আমি আসছি। আসার পরে সে আমাকে বেতন দেওয়ার কথা বলে পাশের মাদ্রাসায় নিয়ে আসছে। নিয়ে আসার পর কৌশল করে সে আমার ওই মাদ্রাসায় 2 তলায় উঠাইছে। উঠানোর পরে তাজুল ইসলাম দরজা জানালা সব অফ করে তালা লাগাইছে। আমি অনেক কান্নাকাটি করছি, করার পরে ওর ভাইয়ে অনেক সময় ধরে পড়েছিলাম, কিন্তু সে আমাকে ছাড় দেয় নাই, আমার ক্ষতি করছে। পরে আমি বেরিয়ে আসছি অনেক কৌশল করে, বলছি কারো কাছে বলবো না। সুপ্রিয় দর্শকবিন্দু, আসলে সত্যকে সত্য বলবো এবং মিথ্যাকে মিথ্যা বলবো, এটাই আমার কাজ। দর্শকবিন্দু, এই যে দেখেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। দর্শকবিন্দু, ভিডিওটি হচ্ছে এই যে ছাত্রীকে দেখতে পারতেছেন, তিনি হচ্ছেন একটা মহিলা মাদ্রাসার শিক্ষক। দর্শকবিন্দু, এই মহিলা এই শিক্ষিকা তিনি মাদ্রাসায় বেতন পাবেন। বেতন আনতে গিয়ে শিক্ষকের হাতে, মাদ্রাসার মোহতামিমের হাতে এই শিক্ষিকা ধর্ষিতা হইল। দর্শকবিন্দু, দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে ছাড় দেয় নাই, আমার ক্ষতি করছে। বেতনের পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন মহিলা মাদ্রাসার শিক্ষিকা। একই মাদ্রাসার শিক্ষকের লালসার শিকার হন তিনি। এ সময় অন্য আরেকজন মাদ্রাসা শিক্ষক সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষিকা। আশুলিয়ার তালটেক এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় চাকরি করতেন এই শিক্ষিকা। 7 মাস চাকরি করেছেন সেখানে। গত মাসে অন্য একটি মাদ্রাসায় চাকরি নেন তিনি। তার বেতন বাবদ কিছু টাকা বকেয়া ছিল ওই মাদ্রাসায়। শিক্ষিকার অভিযোগ, মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম টাকা দেয়ার কথা বলে তাকে দেখা করতে যেতে বলেন। যাওয়ার পর নুরুল ইসলাম বলেন আরেকজন শিক্ষকের কাছ থেকে টাকা ধার নিয়ে তারপর দিতে হবে। এভাবে কৌশলে তাকে নিয়ে যাওয়া হয় বন্ধ থাকা পার্শ্ববর্তী দারুল ফালা ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়। মাওলানা নুরুল ইসলামের মাদ্রাসায় দীর্ঘ 7 মাস চাকরি করছি। চাকরি করার পর আমি অন্য দিকে চলে গেছি। বেতন বাকি ছিল, বেতন চাইতাম, পরে বলতো যে আইসে নিয়ে যাও। পরে একদিন সন্ধ্যায় 6 তারিখ সন্ধ্যায় আমি আসছি। আসার পরে সে আমাকে বেতন দেওয়ার কথা বলে পাশের মাদ্রাসায় নিয়ে আসছে। নিয়ে আসার পর কৌশল করে সে আমার ওই মাদ্রাসায় 2 তলায় উঠাইছে। উঠানোর পরে তাজুল ইসলাম দরজা জানালা সব অফ করে তালা লাগাই পাহারা দিছে। আর ওর পর ওই ভিতরে নিয়ে আমি নেওয়ার পরে আমি বুঝছি সে আমার সাথে খারাপ ব্যবহার করবে। পরে আমি অনেক কান্নাকাটি করছি, করার পরে ওর ভাইয়ে অনেক সময় ধরে পড়েছিলাম, কিন্তু সে আমাকে ছাড় দেয় নাই, আমার ক্ষতি করছে। পরে আমি বেরিয়ে আসছি অনেক কৌশল করে, বলছি কারো কাছে বলবো না, এই প্রতিজ্ঞা ওকে দিয়ে আমি বেরিয়ে আসছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্বজনরা বলছেন এ মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলামের সহযোগিতায় তাকে জোরপূর্বক দোতলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর বাইরে থেকে কক্ষটি তালা দেন তাজুল ইসলাম। প্রায় 3 ঘন্টা আটকে রেখে ধর্ষণ করেন নুরুল ইসলাম। আমার মেয়ে 1 মাসের টাকার জন্য আমার মেয়ের মান সম্মান এবং ইজ্জত গেছে। এই জন্য আমি প্রশাসনের কাছে বিচার চাই। প্রাথমিক অবস্থায় কাউকে লজ্জা শরমে কিছু বলে নাই। যখন এক পর্যায়ে ব্লিডিং হচ্ছিল, অনেক অসুস্থ হয়ে পড়ছে, নিরুপায় হয়ে পড়ে আমাদেরকে জানাইছে যে সে তো এরকম একটা দুর্ঘটনার শিকার হয়েছে। তখন আমরা যাই, সাথে সাথে আমরা প্রাথমিক অবস্থায় প্রশাসনের সাথে যোগাযোগ করি। তখন প্রশাসনের মাধ্যমে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠাই। প্রশাসন তারাই নিয়ে যায়, ওইখানে ভর্তি করছে, 4 দিন ছিল। এই ঘটনা আমি সর্বোচ্চ শাস্তি যেটা সেটাই, এবং ফাঁসির আওতাধীনে যেন আইনের আওতায় ফাঁসি কাস্টে ঝুলানো হয়, এটাই আমি চাই। ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন ধর্ষক নুরুল ইসলাম। এ ঘটনা প্রকাশ না করার শর্তে সেখান থেকে কৌশলে বেরিয়ে আসেন শিক্ষিকা। বাড়ি ফিরে পরিবারকে জানালে থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। আমি আমার ভাইকে জানাই, ভাই আমাকে থানায় নিয়ে যায়, কেস করার পর সেখান থেকে প্রশাসন আমাকে ঢাকা মেডিকেলে যাওয়ার সহযোগিতা করে। সেই সহযোগিতায় 4 দিন ওই জায়গায় 4 দিন থেকে আসার পর ছুটি হয়। এরপর আমি বাসায় আসার পর এখন আমি ঠিক মতো কিছু করতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। সে আমাকে এতদিন বাবা মেয়ে বলে ডাকছে, তাকেও আমি বাবা বলে বিশ্বাস করছি। আমি
আমি তার এখন শাস্তি চাই। সে আমাকে কেন এমন করলো, আমার ক্ষতি কেন করলো, আমি তার শাস্তি চাই। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার অভিযান অব্যাহত আছে। আশুলিয়া থানাধীন দারুন নাজাত মহিলা মাদ্রাসায় শিক্ষক কর্তৃক আরও একজন মহিলা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই আমরা আমাদের আশুলিয়া থানায় মামলা রুজু করেছি। মামলা রুজুর পরই তদন্তকারী অফিসারকে তদন্ত করে দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করছি, অভিযান অব্যাহত আছে। খুব অল্প সময়ের মধ্যে এই ধর্ষককে আমরা ধরে আইনে সোপর্দ করতে পারবো। একজন শিক্ষকের দ্বারা একই প্রতিষ্ঠানের শিক্ষিকাকে ধর্ষণের এমন বর্বর ঘটনার 3 সপ্তাহ পার হয়েছে। এত সময়ের মধ্যেও আসামিরা কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভুক্তভোগী ও তার পরিবার। আশুলিয়া থেকে HM সৌরভের পাঠানো